সরস্বতী পুজো 2 নাকি 3, আসল সময় কোনটি? কিন্তু 100 বছর পর কেন এমন হলো? তাই এদিন অবশ্যই মা সরস্বতীর থেকে এই ফুলকে দূরে রেখে করুন গোপন এই একটি মাত্র কাজ। এখনো অনেকেই বুঝে উঠতে পারছে না এবছর সরস্বতী পুজো সঠিক কবে করবেন, কারণ হিন্দু পঞ্জিকা দাবি করছে 100 বছর পর এই সরস্বতী পুজো পড়েছে পর 2 দিন। আর মূলত 2025-এর আসন্ন এই সরস্বতী পুজো নিয়ে দেখা দিয়েছে তুমুল থেকে তুমুল বিভ্রান্তি। কারণ কেউ বলছেন আগামী 2 তারিখ রবিবার করবেন এই সরস্বতী পুজো, আবার অনেকের মুখেই শোনা যাচ্ছে এটি নাকি সরস্বতী পুজোর সঠিক দিন নয়, আর তার পরিবর্তে 3 তারিখ অর্থাৎ সোমবার সকাল 9:59 আগেই সেরে ফেলতে হবে মা সরস্বতীর আরাধনা। কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভুল এটা কি জানেন? কেনই বা 100 বছর পর এমন বিপত্তি দেখা দিল এই সরস্বতী পুজোকে নিয়ে? তাই একেবারে শেষ মুহূর্তে হিন্দু শাস্ত্রের সঠিক নিয়ম অনুসারে আসন্ন এই সরস্বতী পুজোর আসল সময়, আসল দিন জেনে নিয়ে সেদিন ভুল করেও মা সরস্বতীর চোখের সামনে রাখবেন না এই একটি মাত্র ফুল। আর বিশেষ করে মা সরস্বতীর আশীর্বাদ সারা বছর নিজের কাছে ধরে রাখতে সেদিন অবশ্যই গোপনে গোপনে করুন এই একটি মাত্র কাজ। তাই শেষ পর্যন্ত একটিবার দেখুন এই ভিডিওটি। সরস্বতী মহাভাগে বিদ্যা কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হিন্দু ধর্মে এই 33 কোটি দেবদেবীর মধ্যে মা সরস্বতী হচ্ছেন এক এবং অদ্বিতীয়, কারণ মা সরস্বতী স্বয়ং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রদান করেন জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য। আর সেই কারণেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে বসন্ত পঞ্চমী তিথির পূর্ণ লগ্নে এই মা সরস্বতীর পুজো করা হয়ে থাকে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি পরায়ণভাবে। কিন্তু 100 বছর পর এমনই এক সরস্বতী পুজো যা কিনা পর 2 দিন। কিন্তু কেন এমনটা হলো? তবে এ প্রসঙ্গে হিন্দু শাস্ত্র বলছে 100 বছর পর সরস্বতী পুজোর দিন নিয়ে এমন বিভ্রান্তি, যা নাকি রথযাত্রাকে কেন্দ্র করে। কারণ এই রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজোর দিন নির্ধারণ করা হয়। আর সেই রথযাত্রাও এবার পড়েছিল পর 2 দিন। দুর্গাপুজোতেও দেখা দিয়েছিল গ্যারাকল, বাদ যায়নি কালী পুজো, আর সর্বশেষ সরস্বতী পুজো নিয়ে এবার মহা দুশ্চিন্তায় আপামর বাঙালি। কিন্তু হিন্দু শাস্ত্র মতে এই সরস্বতী পুজোর আসল সময় ও আসল দিন হচ্ছে এই সরস্বতী পুজোর পঞ্চমী তিথি ধরে বাংলার 19শে মাঘ ও ইংরেজির 2রা ফেব্রুয়ারি দুপুর 12:14। আর এই পঞ্চমী তিথি থাকবে 20শে মাঘ সোমবার সকাল 9:59 পর্যন্ত। আর হিন্দু ধর্মের সমস্ত শুভ কাজ যেহেতু সূর্য উদয়ের পর থেকেই ধরা হয়, সেহেতু আগামী 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো নয়, বরং তার পরিবর্তে উদয়া তিথি অনুসারে এই সরস্বতী পুজোর সঠিক দিন ও বিশেষ যোগ পড়েছে 2রা ফেব্রুয়ারি সোমবার। তবে রবিবার মা সরস্বতীর পুজো করলেও করতে পারেন, কিন্তু তা শেষ করতে হবে 3 তারিখ অর্থাৎ সোমবারেই। কারণ এই 3 তারিখ সকাল 9:59 পর্যন্ত সরস্বতী পুজোর একেবারে ব্রহ্ম মুহূর্ত। তাই সরস্বতী পুজোতে মা সরস্বতীর চোখের সামনে কোন ফুল রাখা অত্যন্ত অশুভ। দেখুন, যেহেতু মা সরস্বতী শ্বেত শুভ্র বসনা, তাই মা সরস্বতীকে সমস্ত ফুল দিয়ে পুজো করা গেলেও কিন্তু কেতকী ফুল একেবারেই পুজোতেই রাখবেন না। এছাড়াও ধুত্রা, রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে কখনোই করা যায় না মা সরস্বতীর পুজো। তবে তাকে সাজাতে রজনীগন্ধা বা গোলাপ ফুলের ব্যবহার অবশ্যই করতে পারেন। কিন্তু 100 বছর পর সরস্বতী পুজোর এই বিভ্রান্তিমূলক দিন, যা সেদিন আপনাকে মা সরস্বতীর সামনে গোপনে করতেই হবে এই একটি মাত্র কাজ। আর যেটি হলো সরস্বতী পুজোর দিন যেহেতু বসন্ত পঞ্চমী, তাই সেদিন যদি গুঁড়ো হলুদকে গোটা বাড়ি জুড়ে সরস্বতী পুজো চলাকালীন সময়ে ছড়িয়ে দেন, তাহলে সেই বাড়িতে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সৌভাগ্য সমস্ত কিছুই 10 গুণ বৃদ্ধি পায়। এছাড়াও সেদিন যদি একটি বেলপাতা নিয়ে তাতে ওম সরস্বত্যাই নমঃ লিখে বাড়ির প্রতিটি স্থানে, বাচ্চাদের বইয়ের ভেতর, এমনকি কর্মক্ষেত্রের স্থানে যদি রেখে দেন, তাহলে গোটা বছরভর মা সরস্বতীর আশীর্বাদ জারি থাকবে আপনার জীবনে। আর বিশেষ করে এই সরস্বতী পুজোর দিন যদি আপনি কাউকে একটি হলেও শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেন, তাহলে এই একটি মাত্র কাজের প্রভাবেই আপনি হবেন সেদিনকার জন্য সৌভাগ্যের রাজা। এছাড়াও এই সরস্বতী পুজোর দিন যদি আপনি কুল দিয়ে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন, তাহলে গোটা বছর ভোর যাবৎ আপনার এবং আপনার পরিবারের সকলের স্বাস্থ্য থাকবে উজ্জ্বল। তাই সরস্বতী পুজোর আসল দিন, আসল সময় আরও একবার সকলকে জানিয়ে দিতে সরস্বতী পুজোর এই অজানা কাহিনীর ভিডিওটিকে আজ বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় মা সরস্বতী।